সেই বস্তিগুলিকে ভেঙে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে। এটা কি তোমাদের এখানে বাড়ি ছিল? হ্যাঁ, এখানে তো শুনছি অনেক লোকজন বলেছেন যে তাদের নাকি আলাদা জায়গাতে ফ্ল্যাটও আছে। আমরা নেই। হ্যাঁ, কিছু লোকজন এখানে ছিল, আছে যাদের অন্য জায়গায় ফ্ল্যাটও আছে, যেটা রেলের জমি দখল করে বসেছিলে কেন? আমরা রেলে বসে না, আমি এইদিকে থাকবো, মরবো তো এইদিকে মরবো। এর আগে মমতা সরকার তো বাংলার বাড়ি দিচ্ছিল, নাওনি কেন? বাংলা দেতা রা, হিন্দি দেতা রা, हम लोग का जानी। নমস্কার, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি, আপনাদের সঙ্গে আমি অগ্নিহ। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি টিকিয়াপাড়া রেল স্টেশনে। টিকিয়াপাড়া রেল স্টেশনের ওপরে কোনো হকার উচ্ছেদ হয়নি, এটা আমরা জানি। টিকিয়াপাড়া রেল সংলগ্ন এলাকায়, অর্থাৎ টিকিয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন যে এলাকাটি, সেই এলাকাটি হচ্ছে এই দিকে একটু সোজা বরাবর। এই এরিয়াটাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং সেই বস্তি এলাকাতে, যেহেতু স্টেশনে এখানে হকার বিশেষ নেই, ছিলও না সেইভাবে কখনো, এখানে বেশিরভাগ রেলেরই স্টল রয়েছে, আর বর্তমানে স্টেশন চত্বরে কোনো রকম কোনো হকার দেখা যাচ্ছে না। কিন্তু কালকে যে ভাঙচুরটি হয়েছে, অর্থাৎ যে স্টেশন সংলগ্ন বস্তিটিতে ভাঙচুর হয়েছে, সেইখানে যাব এবং সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন। রেল স্টেশন থেকে ঠিক কিছুটা এগিয়ে এই টিকিয়াপাড়া রেল স্টেশন অঞ্চলে আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। তমাল একটু দেখিয়ে দাও এই যে চত্বরটি, এইখানে যে বস্তিগুলি ছিল, অস্থায়ী বস্তি, রেলের জমি দখল করে সেই বস্তিগুলিকে ভেঙে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে। এসো, এইখানে একদম সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সমস্ত জামা কাপড় এখনো ওদিকে মেলা রয়েছে, দেখো সমস্ত এগুলো রেলের জমি, এবং এই রেলের জমি সংলগ্ন এলাকায় সমস্ত বস্তি, সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। একটু কথা বলি, এটা কি তোমাদের এখানে বাড়ি ছিল? হ্যাঁ, কোনটা ছিল? এইটা। এইটা তোমার বাড়ি ছিল? এটা ক বছর এখানে ছিলে? 40 বছর। 40 বছর। এখানে তো শুনছি অনেক লোকজন বলেছেন যে তাদের নাকি আলাদা জায়গাতে ফ্ল্যাটও আছে। আমরা নেই, আমরা এইদিকে ফ্ল্যাট নেই, যার আছে ওর আছে। তার মানে কিছু লোক আছে যাদের ফ্ল্যাট হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু লোকজন এখানে ছিল, আছে যাদের অন্য জায়গায় ফ্ল্যাটও আছে, যেটা শোনা যাচ্ছে। তোমার নেই? না, তোমার অন্য কোথাও কোনো বাড়ি নেই? আমার কোনো বাড়ি নেই, আমি এইদিকে থাকি। আমার এইদিকে লোকটা 12-13 লোকটা আছে, 12-13 লোকটা এইদিকে, ওর বাড়ি নেই, এইদিকে থাকে। 12-13 জন একটা বাড়িতে ছিলে এই বস্তির মধ্যে? এই ব্যস্ত থাকতে কিভাবে গো এই এরিয়ায়? এই রুমে থাকে, কি করবে? জল বৃষ্টি পড়বে, ওই রুমে থাকবে, কি করবে? আচ্ছা, বেশ। আমরা নিয়ে কিছু সংস্থা তো কিছু করেনি, তো আমরা কি করব বলো? আচ্ছা, বুঝলাম। এবার যাবে কোথায়? কারণ ভেঙে তো দিয়েছে। এইদিকে থাকবো, মরবো এইদিকে। ঘর মিলছে না, কিছু মিলছে না, কোথায় যাব? এখন পয়সা দেবে, ঘরও মিলছে না। কোন, তোমার কোন বাড়ি ছিল? আমার ওই যে বাড়ি ছিল, ওর ওইটা ওর লোগার সবার আছে। আচ্ছা, বেশ। তাহলে এখানে এখন ঘুমোবেটা কোথায়, খাবে কোথায়, কি? ঘুমাচ্ছে, ওই তো কাটছে, আর কি করব? আমরা কোথায় যাই না, আমি এইদিকে থাকবো, মরবো তো এইদিকে মরবো। মানে রেলের জমি ভেঙে, রেলের জমিতে থাকো, রেলের বাড়ি টাড়ি সব ভেঙে দিল, তারপরে বলছো এখানে থাকবে? ভেঙে দিয়েছে তো। হ্যাঁ, ভেঙতে দাও। ওই তো ঘুমাচ্ছে, দেখো কিরকম ঘুমাচ্ছে। কোথায় ঘুমাচ্ছে? ওই তো। আচ্ছা, চলো দেখি। এসো। এই এলাকাটা হাওড়া টিকিয়াপাড়া স্টেশন অঞ্চলের এলাকা। এখানেও মানুষজন রয়েছে এখন ভ্যানে বসে, কারণ এই যে বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটা কি তোমাদের এখানে বাড়ি ছিল? হ্যাঁ, বাড়ি ছিল এখানে। কোনটা বাড়ি ছিল এখানে? ওই তো সব এখানে পাশে লোক ছিল। কালকে ভেঙে দিয়েছে তো? কালকে অনেক বৃষ্টি ছিল, সব ভেঙে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন মানে এনারা যেটা অনেকে বলছেন যে এখানেই থাকবে, এখানেই ঘুমোবে, এখানেই মরলে আমরা এখানে আছি তো, কোথায় যাবো? ঘুমোবে, খাবে কোথায়? এভাবে কি থাকা যায়? বসে আছে ওখানে, ঘুমিয়ে রাত্রি লোক এখানে কিন্তু ঘুমলো। আচ্ছা আচ্ছা, এদিকে এসো, এদিকে এসো, ওর সাথে তুমি একটু এগিয়ে এসো, কারণ এই দিকটাতে তো আমি যেতে পারবো না। কি হলো? হ্যাঁ, বলো বলো না, কি হলো? এখন ঘোমটা টানছো কেন? বাড়ি ঘর দিবে তবে তো, হ্যাঁ? শুধু বলতে হবে। আমাদের কত বৃষ্টির মধ্যে এখানে আছি, ঘর ভাই থাকতে দাও। কত বছর ছিল এখানে? কত বছর? 50-60 বছর দিয়ে এখানে আছি। 50-60 বছর? হ্যাঁ, আমার মাদের এখানেই জলম করম সব, আমাদেরও এখানে কিন্তু একটা জিনিস বলো, এটা তো রেলের জমি না? আছে না তো বাবু, তো এখন কোথায় যাব বলো? তোমাদেরকে নোটিশ তো দিয়েছিল। নোটিশ তো দিয়েছিল বাবু, লেকিন এক ব্যাগ আমরা পারিনি না ইন্তজাম
কতজনের ইন্তজাম হয়ে গেছে, চলে গেছে, আমরাই করতে পারিনি ইন্তজাম। তোমরা সরকারের কাছে, কাউন্সিলরের কাছে, বিধায়কের কাছে, কারুর কাছে যাওনি কেন? যাওনি, আমরা যাই, হ্যাঁ? সব জানে। সব জানে। তা আগের সরকার কোনো ব্যবস্থা করেনি কেন? কিছু করেনি, আগের তৃণমূল সরকার কিচ্ছু তো করেনি। কিছু না, বাংলার বাড়ি দিচ্ছিল, তোমাদেরকে ঘর দেয়নি? কিছু ঘর দেয়নি, শুধু নাম নিয়ে গরিব গরিব আছে। এমনি পড়ে থাকতাম ফুটপাতে, বলো আমরা ফুটপাতে এমনি তো পড়ে থাকতাম, নি বাল বাচ্চা তো ঘর দিয়ে দিও, আমরা চলেই যেতাম। এখানে তো শুনছি অনেকের নাকি ফ্ল্যাট বাড়ি ঠাড়িও আছে অন্য জায়গায়। বাড়ি থাকলে বেকার লোক থাকবে, তুমি নিজেও বুঝো না বাবা। আমাদের সব গেছিলাম ছানবিন করে, আগার আছে তো। তা তোমাদেরটা ভাঙলো, ওইদিকে যে বস্তিগুলো আছে সেগুলো ভাঙলো না কেন? না পড়েছে তো, ভাঙবে। হ্যাঁ, নোটিশ দিয়েছে? হ্যাঁ, ওখানে বেশ, ঠিক আছে, সেখানেও আমরা যাব। দেখি, ভীষণ অপরিচ্ছন্ন এই এরিয়াটি। দেখাও, লাইন দিয়ে সমস্ত বস্তি ভেঙে ফেলা হয়েছে। নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশের পরে ওনারা বলছেন যে আমরা কোনো ইন্তজাম করতে পারিনি। আচ্ছা, এইখানে এখন তারা সংসার পেতেছেন। কি জ্বালা, এক জায়গা থেকে তোলা হচ্ছে আরেক জায়গায় গিয়ে উঠছে। হ্যাঁ, আপনি করুন না, আপনার কোনো অসুবিধা নেই। সাবধানে সাবধানে। আচ্ছা, এ কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে? আচ্ছা, এসো এসো। তোমার খুব সাবধানে কিন্তু। হ্যাঁ, এখানে পেরেক টেরেক থাকতে পারে, ভাঙা হয়েছে জিনিসপত্র। দর্শক বন্ধুরা, আবারও বলছি, টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা, তমাল সাবধানে হাঁটবে, এখানে পেরেক রয়েছে কিন্তু। এই যে ভাঙা চোরা অবস্থায় সব। ওরে বাবা, এসো দেখি, সাবধানে। হ্যাঁ, দেখি একটু বসি, তোমার তক্ত বসে। হ্যাঁ, না তা বলবে না কে? সবাই যদি চলে যাচ্ছে তোমরা বলবে কে? শুধু এটুকু বলো যে এখানে কোনটা বাড়ি ছিল তোমার? আমার তো এখানে বাড়ি ছিল। একটা বাড়িতে কজন মিলে থাকতে? আমরা 8 জন ছিল। 8 জন মিলে এখানে থাকা যায়? হ্যাঁ, কিভাবে থাকতে? ওই রকম ঘুমাই। এত মানে, আচ্ছা তুমি একটা জিনিস বলো, যে আগের সরকার তো বাংলার বাড়ি প্রকল্প দিচ্ছিল, তো তোমরা আগের সরকারের কাছে কোনো বাড়ি চাওনি কেন? রেলের জমি দখল করে বসেছিলে কেন? না, আমরা রেলে বসে না, আমরা তো পানি ট্যাঙ্কি যে ঘর ছিল, তারপরে ওইদিকে এদিকে নোংরা ছিল, ভাগার। পানি ট্যাঙ্কি থেকে চলে এলে কেন? হ্যাঁ, ভাঙিয়ে দিল, পানি ট্যাঙ্কি বসেছে। তো পানি ট্যাঙ্কির ওখান থেকে চলে এলে, রেলের জায়গাতে বসে গেলে। এখানে বলছে ওইদিকে খালি আছে, তোমরা ওইদিকে বানিয়ে নাও, তো আমরা এখানে বাসা করেছি। हाँ हाँ हाँ, बोलिए बोलिए बोलिए। रेल का जगह ले लिया था। रेल का आपका घर कहाँ है? हम लोग का घर तो यहीं पर था। यहीं पर था। ये नहीं, मतलब ये जो इलाका है ये तो रेल का इलाका है ना? बोलिए। আমরা বলতে আমরা বলবার বক্তব্যটা কি, যখন সিপিএম এর রাজ ছিল, ওই মাটিনের ট্যাঙ্কি করা আছে, হ্যাঁ, ওইখানে পড়েছিলাম আমরা সিপিএম এর সময়। সিপিএম এর সময়। যারা আজকে মানে যে সময় বস্তি উচ্ছেদ হয়, যারা বুলডোজারের সামনে শুয়ে পড়ে, তাদের সময় কি অবস্থা ছিল শুনুন, বলুন কোথায় তো ছিল? ওই পানি ট্যাঙ্কিটা যখন সবাই থেকে তোলা হলো এখান থেকে, তো এখানে জঙ্গল ভাগাড়ের মতন ছিল, অনেক রকম নোংরা ছিল এখানে। তখন তোমাদেরকে মাননীয় সিপিএম সরকার বলেনি যে এটা রেলের জায়গা? না, ওরা কিছু বলে নাই, বা কোনো নেতা আমাদেরকে জানকারি দেয়নি যে এখানে এরকম এরকম ঘটনাটা হবে। তো ওইখান থেকে আমরা তুলে, এই লাইনটা ছিল না, আচ্ছা এই লাইনটা উপর লাইনটা ছিল না। আচ্ছা। তো আমরা এখানে এসে বসতে নিলাম, পরিষ্কার করে আমরা সবাই মিলেমিশে এখানে থাকছি। তারপরে পরিষ্কার কতটা তো সেটা দেখতে পাচ্ছি, কতটা তো পরিষ্কার। তারপরে এখানে দেখা গেল কি, যে এখান থেকে এসে আবার রেলের জায়গাটা কি করলো, 2015-20 এসে ভেঙে চলে গেল। আচ্ছা, ভেঙে যাওয়ার পরে রেল বললো যে আমাদেরকে জায়গাটা দাও। বেশ। তো আমরা বললাম ঠিক আছে আপনার স্যার, আপনারা নেপে নিয়ে নিন, আমাদেরকে ভেঙে আবার বাইর করে দিল। তো রেল কি করলো, এখান থেকে নিয়ে পাঁচিলটাকে দিয়ে, এই দেখো এই পাঁচিলটাকে দিয়ে নেপে চলে গেল। একটা কথা বলো, রেল একবার যখন তোমাদেরকে ওঠালো, তোমাদের তো তখনই বুঝে যাওয়া উচিত ছিল এটা রেলের জমি। না, রেলের জমিটা নিয়ে নিয়েছে, ওরা বলেছে হ্যাঁ। যে আমরা নিজে জায়গাটা নিয়ে নিলাম, এবার তোমরা যেখানে আছে পিডব্লিউ জায়গা আছে, এটিসি জায়গা আছে, তোমরা থাকো, ওরা কি করবে না করবে তুমি বুঝতে পারবে। কিন্তু এখানে থাকাটা তো কোনোভাবে সেফ? দেখো তো, এখান দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, লোকাল ট্রেন যাচ্ছে, এখানটায় থাকাটা কোনোভাবে সেফ বলে তোমার মনে হয়? না না, ওইখান থেকে আপনার নিয়ে, আমরা তো ছিলাম এই পাশে, ওইদিকে কোনো কিছু নেই, ওইদিকে কিছু নেই। কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরাই দেখছি, কোনো কিছু হলে পরে আমরাই দেখছি, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদেরকে সময়টা দিল না। কেন? নোটিশ দিয়েছিল তো। নোটিশ দিয়েছে, বলছে 3 তারিখে ভাঙবো, তারপরে বললো ঠিক আছে 9 তারিখে ভাঙবো। তাহলে কতটা পিছোচ্ছে দেখো। তারপরে বলতে 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 আমার টাইম নিলাম, যে আমাদের মরম আসছে, ছেলেগুলোর পরব আছে, আমাদের মান্যত করা আছে, ওরা শোধ করতে দিন, 5 দিনের 6 দিনের সময়টা দিন। তবে ঠিক আছে তোমরা 5 দিনের সময়টা নাও, মরমের পরে তোমাদেরকে ভেঙে দেবো।
আমার ঠিক আছে স্যার, 5 দিনের সময়টা বহুত হয়ে গেল। বাস ওইরকম বলতে বলতে কালকে এসে বুলডোজার এসে ভেঙে চলে গেল। বেশ। আচ্ছা, এবার সেটা নয় ভেঙেছে, সেটা তো আইনি নিয়মে রেলের জায়গা ভাঙবেই, কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে যে এবার তোমরা কোথায় যাবে ভেবেছো? কোথায় যাবো? এখানে থাকবো এখন, যত সরকার না আমাদের কিছু বলতে পারে না আমরা কিছু করতে পারি। এখানে তোমরা থাকবেটা কিভাবে আমাকে একটু আমরা বোঝাবে? ওরকম এখানে থাকবো, এখানে ঘুমোবেটা কোথায়? ওইখানে রাস্তার ঘুমাচ্ছি, উপরে? এইখানেই ঘুমাচ্ছি। রাস্তা কেন জাম করতে যাবো? ওটা রাস্তাতে জাম করছে মোদি, আমরা কেন করতে যাবো? রাস্তা মোদি জাম করতে? হ্যাঁ, জগিং করছে, 7 দিনের জন্য বন্ধ করে দিল। আচ্ছা, কলকাতার মধ্যে ওটাকে হচ্ছে। যোগ ব্যায়াম বলে। ও, বন্ধ তো করে দিল। আমাদেরকে থাকবার রাস্তা কেন জাম করতে? আমরা গরিব মানুষ, আমাদের সাপোর্টে আছে কি? আমরা তো আছি, সব আছে, আমাদের ভোট কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আমাদের রাশন পাওয়া যাচ্ছিল, রাশন পাচ্ছি না। আর আমাদের ভোট কার্ডে ভোট দিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এখানে মোট কথা তোমরা এখানেই থাকবে? আর এখানে 50 বছর আমার জন্ম নেই, এখানে পড়ে আছি। এখানে আমার জন্ম নেই, 50 বছর বয়স হয়েছে আমার। আচ্ছা, জন্ম থেকে তুমি এখানে এখানে রয়েছো। আছি। ঠিক আছে, আরো একবার জায়গাটা একটু দেখিয়ে দাও। এই যে এই চত্বরটা পুরো এখনো কিন্তু আমরা দেখছি জামা কাপড় মেলা রয়েছে, ঘরে জিনিসপত্র রয়েছে, সেই সমস্ত কিছু কালকে বুলডোজার এসে একদম ভেঙে সাফ করে দিয়েছে। একদম আইনি কাজ করেছে, তার কারণ হচ্ছে এটা রেলের জমি এবং রেলের জমি দখল করে থাকা যায় না। ওইদিকেও বেশ কিছু বস্তি রয়েছে, সেই বস্তিগুলোকেও ভাঙা হবে, সেখানেও নোটিশ পড়েছে, কারণ রেলের জমি রেলের জায়গা দখল করে দর্শক বন্ধুরা থাকা যায় না। অপরিচ্ছন্ন একটি জায়গা ওনারা বলছেন, আমরা তো সুন্দর পরিষ্কার করে দিয়েছিলাম। হ্যাঁ, পরিষ্কারের নমুনা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা রাস্তাটা একটু ক্রস করি, দেখি এখানেও বেশ কিছু মানুষ আছেন। টিকিয়াপাড়া অঞ্চলে রয়েছি বর্তমানে আমরা দর্শক বন্ধুরা। চলো, সাবধানে ক্রস করো। কি গো ঠাকুমা, বাড়িঘর কোথায় ছিল? এইদিকে বাড়িঘরটা কোথায় ছিল? এইদিকে বাড়ি ছিল, এখন এখানে এসে বসেছো? তো বিষয়টা হচ্ছে যে মানে তোমরা কি এখান থেকে আর যাবে না? না, এখানে থাকবেটা কি করে আমাকে বলো? ওটা কি করবো ভাই বল না। বাড়ি ঘর ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, তোমরা এখানটা তাহলে? বাড়ি নাই, আমি আর কোনো বাড়ি না। এখানে তো শুনছি অনেকের ফ্ল্যাট ট্যাটও আছে। না বাবা, কই কাছে কই কানে আছে, তো কি রকম বলবো? তোমরা কোথাকার? মানে তোমাদের ভোটার কার্ড আধার কার্ড তো সবই আছে? হ্যাঁ আছে, না অন্য বাড়িকে নিয়েছে। তবে তো ভোট কার্ড আধার কার্ড থাকবে না? আছে। হ্যাঁ। আচ্ছা, তো সেই জায়গা থেকে এবার তোমরা কি ভাবছো? মানে এখান থেকে তো এইভাবে তো তুমি গাছের তলায় কখনো ওখানে খাট পেতে তো বসতে পারবে না। এখানে তো আমরা রুটি রোজি আছে, ভিক মাঙে খাই, কি করবো? তোমরা এমনি করো কি? এখানকার লোকজন এমনি করে কি? সব কি চাকরি বাকরি করে? না বাবা, তাহলে কি করে? আমি বসে বসে থাকি। তুমি এমনি বসে থাকো? হ্যাঁ, সব লোকজন এমনি এখানে বসে থাকে? কাম না করে, কি কাম ধান্দা? ঘর বাড়ি মে আর কি করবে? বেশ, কাম ধান্দা করে, কিন্তু বিষয়টা হচ্ছে ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা যতক্ষণ অবধি সরকার কোনো অন্য ব্যবস্থা না করে দেবে ততক্ষণ অবধি। এদিকটা এসো। ওনারা সত্যি কথা বলতে এইখানে এই যে দেখুন চিত্রটা দেখুন, আপনি একটুখানি ক্যামেরার সামনেটা থেকে একটুখানি আমায় জায়গা না দিলে আমি কিন্তু কভার করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখুন এইভাবে থাকা যায় কিভাবে? তুমি এখানে আছো কিভাবে? এইভাবে এই বাচ্চাগুলোকে নিয়ে আছো, অসুবিধা হচ্ছে না? হচ্ছে বাবু, অনেক অসুবিধা, কি করব বাবু, বলে নাই চালে ভেঙে দিল এসে বাবু। ভাঙবে না কেন বলো? রেলের জমি তো। জমি আছে বাবু, আমরা 50 সাল से আছি বাবু। 50 সাল থেকে তুমি তো বেআইনি ভাবে ছিলে। হ্যাঁ, এখন বেআইনি কেনে বাবু, ওরা মমতা ছিল তো ভালো ছিল বাবু। হ্যাঁ, মমতাকে তো ভালো লাগে তোমাদের, জানি। কিছু বলতো না, এই বসেছে বাবু আমাদেরকে। তোমরা কি ভারতেরই? তোমরা মানে ভোটার কার্ড আধার কার্ড আছে? সব জিনিস আছে বাবু, সব জিনিস, ছেলে পুলে পড়াই লিখাই সব বন্ধ হয়ে গেছে বাবু। তোমার নাম কি? নূরজাহান বিবি। আচ্ছা, মমতাকে ভালো লাগে তো? হ্যাঁ বাবু, কিন্তু এই যে এখন ভালো লাগতো বাবু, আমাকে দেখো কি করলে ঘর থেকে। রেলের জায়গা থেকে না, রেলের জায়গায় তো তুমি ইয়ে করতে পারবে না। মমতাকে ভালো লাগে, এটাই স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, আর ওইদিকে যাওয়ার দরকার নেই। বর্তমানে এই চিত্রটা, এখানকার বস্তির চিত্রটা আপনাদেরকে দেখালাম। এবার দেখাবো যে বাড়িঘরগুলো ভাঙা হয়নি এখনো, যেখানে নোটিশ পড়েছে, সেখানকার লোকেদের কি বক্তব্য।
আমরা আরেকটু এগিয়ে এসেছি মানে রেল স্টেশনের দিকে। রেল স্টেশন সংলগ্ন যে জায়গাগুলিকে ভেঙে দেওয়া হয়েছে সেটা তো আপনাদেরকে দেখালাম। সেরকম টিকিয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন এই জায়গাটি, এখানে লাইন দিয়ে বস্তি রয়েছে, এখানে নোটিশ পড়েছে, মানে এটা আগামীতে ভাঙা হতে চলেছে। এটাও কিন্তু রেলেরই জমি। এখানে একটু দাদুকে জিজ্ঞেস করি, কি তোমাদেরকে কি নোটিশ দিয়েছে? নোটিশ এখন এখানে দেওয়া হয়নি, কিন্তু হ্যাঁ মুখে বলে গেছে কি ভেঙে দিব, তোমরা সব সামান খালি করো, 2-4 দিন 10 দিন আন্দারে আন্দারে মৌখিক নোটিশ দিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কতদিনের মধ্যে? এই 2-4 দিন হচ্ছে। 2-4 দিন হচ্ছে। কি ভেবেছো, কি করবে? কি করবো, সরকারের জায়গা খালি করতে হবে, আর কি করবো। এটাই তো, এটা তো সবাই বুঝতে পারছে না। যে না বুঝছে সে না বুঝতে, আমরা তো বুঝি। মানে ভাঙা অবধি তোমরা ওয়েট করবে না, মানে তুমি ওয়েট করবে না? না, কেন করবো, অতদিন সরকার থাকতে দিল, খুব ধন্যবাদ। তুমি খুব ভালো থেকো দাদু, তুমি যে আইনটা বুঝতে পেরেছো এটা শুনে আমার খুব ভালো লাগলো। চলো, এবং তুমি নিশ্চয়ই ভালো জায়গায় গিয়ে আবার ব্যবসা করবে। একজন মানুষকে পেলাম যিনি বলছেন সরকারের জায়গা, সেটা সেখানে এরকম ভাবে থাকা যায় না। এবং এটা দেখুন আপনারা জায়গাটা, আচ্ছা বেশ কিছু জায়গায় তালা দেখছি, মানে মানুষজন কি অলরেডি খালি করতে শুরু করে দিয়েছেন সেটা আমাদের জানতে হবে। এই তো এখানে একটি পরিবারকে দেখতে পাচ্ছি। দাদা, তোমাদেরকে এখান থেকে উঠে যেতে বলেছে? না আমি জানি না, আমি তোমাদেরকে কি উঠে যেতে বলেছে? এখনো বলেনি না, কিন্তু এখানে শুনলাম নাকি যে উঠে যেতে বলেছে 2-1 দিন। बोले कि शनिवार को हटा दिया जाएगा। शनिवार को हटा दिया जाएगा, तो विकल्प क्या? कहाँ रहेंगे? तो कुछ सोचा है, क्योंकि बहुत लोग बोल रहे हैं कि हम लोग उठ जाए। गरीब आदमी लिया है उतना, जो हम लोग जो जाए। सुन तो रहे हैं कि यहाँ पे बहुत लोगों का दूसरे जगह पे भी घर है, आप लोगों का है? गलत नहीं, कुछ भी नहीं है, हम लोग का घर कहीं नहीं है। वोटर कार्ड, आधार कार्ड है? कमाते खाते रहते हैं। वोटर कार्ड, आधार कार्ड तो है, हाँ तो कहीं और बसने का सोचा है? क्योंकि ये तोड़ देगा तो आके। हाँ, तोड़ देगा तो हम लोग कहाँ जाएंगे? यही तो आप लोग फैसला करिएगा ना। फैसला करने वाले हम कौन होते हैं? सब कौन होता है? तो आप लोग कौन टूटने के लिए इंतजार करेंगे या फिर यहाँ से हट जाएंगे टूटने से पहले, तोड़ने से पहले? तो आप लोग का क्या मर्जी है कि हम लोग हट जाएं? देखिए, आएगा तोड़ेगा नहीं, मैं मर्जी वाला कुछ हूं नहीं, मैं आपसे पूछ रहा हूँ, आएगा बुलडोजर तोड़ेगा, उस वो सही होगा या फिर आप लोग चाहते हैं कि हम लोग पहले हट जाए? अच्छा ठीक है, और बुलाओ ना, और लोग को बुलाओ। हाँ, नहीं मैं पूछ रहा हूँ, हाँ मैं पूछ रहा हूँ। अच्छा, आप लोगों को आके बोला था हट जाने के लिए? नहीं, हम लोग को तो नहीं बोला है हट जाने के लिए, अभी नहीं बोला, अभी नहीं बोला है। टाइम नहीं दिया है? नहीं, टाइम तो बोला कि खाली सुनाई आया कि शनिवार को ये खत्म है। तू लोग बोला था ना अभी। আচ্ছা, এখানে আরো মানুষজনকে পেয়েছি, দেখি একটু জিজ্ঞেস করি। দাদা, জানো এখানে বস্তির কি বিষয় হবে? আমি জানতাম এই ফরম নেবে हम लोग यहाँ नहीं रहता। আচ্ছা, आप लोग काम करते हैं? আচ্ছা, তোমরা এখানে থাকো না? না, আমরা এখানে থাকি না, হ্যাঁ। এখানে বস্তির লোক যে ভিতরে আছে, ভিতরে গিয়ে জিজ্ঞেস করুন, অনেক বস্তি আছে। কি মনে হচ্ছে এদেরকে এভাবে যে তুলছে, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? কি সরকারি জায়গা হেঁটেই যেতে হবে, সরকারে কে লড়াই করবে, গরিব লোক পারবে? বুলডোজারের সাথে লড়াই করা তো যায় না। যখন ওর প্রয়োজন থাকলে তখন সরিয়েই দেবে, যতদিন বাস করেছি আবার সরিয়ে যেতে হবে আর কি। তুমি কোথায় থাকো? আমি আছি ওদিকে, আমার বাড়ি। ওদিকে বাড়ি আছে, বেশ। সেটা সরকারি জমি নয়? হ্যাঁ, না ওটা সরকারি না। জমি না, তোমার নিজের বসত বাড়ি। বেশ, এখানে অনেক মানুষজন আছেন যারা কাজ করছেন। চলো আমরা বস্তির ভেতর দিকটা দেখি। একটু নিচটা দেখাও, মানুষজন বুঝবে কিভাবে এখানে থাকা যায় না থাকা যায় না। আমি তো বোধহয় 7 দিনও থাকতে পারবো না। ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ আমি যে মাথার ছাদ, যারা আক্ষেপ করেন যে মাথার উপর ছাদ নেই, মাথার উপর ছাদ নেই, ভাড়া বাড়িতে থাকি, তাও অনেক যারা পরিচ্ছন্ন ভাড়া বাড়িতে থাকেন তাদের অবস্থা দেখুন। দেখুন এখানে অবস্থা দেখুন, রাস্তাটা। বলছি তোমাদেরকে, ঠিক আছে, হ্যাঁ, তোমাদেরকে কি নোটিশ দিয়েছে চলে যাওয়ার এখান থেকে? বলে গেছে? বলে তো গেছে, শুনছি। তো কিছু ভেবেছো দিদি, কি করবে? আমরা গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো বলো না? আমরা তো রোজ খাবার, রোজ কাজ করি। বুঝতে পেরেছি, কিন্তু বুলডোজার আসা অব্দি অপেক্ষা করবে না, তার আগে সরে যাবে কোনটা? যেমন ওখানে হঠাৎ করে। কোথায় যাবো বলো? আচ্ছা ঠিক আছে, দেখি এই আন্টি কি বলছেন। সাবধানে, এখানে একটু পা এদিক ওদিক হলেই পিছলে যাব। তোমরা হ্যাঁ, मानुष है, घर द्वार नहीं है, हम लोग का पास टाका पैसा नहीं है तो कहाँ जाएगा? কিন্তু এবার রেলের জায়গা না, এবার রেলের জায়গা তো। ও আমরা বুঝি, কিন্তু আমরা গরিব মানুষ, রোজ খাটি রোজ খাই। এর আগে মমতা সরকার তো বাংলার বাড়ি দিচ্ছিল, নাওনি কেন? बांग्ला देता रहा, हिंदी देता रहा, हम लोग का जानी।
বাংলার বাড়ি হচ্ছে বাড়ির প্রকল্প দিচ্ছিল মমতা ব্যানার্জি, কিচ্ছু দেয়নি তো। হ্যাঁ, কালীঘাট শুনছেন, শুনুন। আচ্ছা, তুমি কি এখানে থাকো? আচ্ছা, এটা কুকুর রয়েছে, সাবধান সাবধান। তুমি এখানে থাকো? কোনটা তোমার বাড়ি? এই তো এইটা যে পেয়ারা গাছ এখানে। আচ্ছা, এখানে বৃষ্টির সময় এখনই যা দেখছি অবস্থা, যখন মানে বর্ষা হয়, ভালো রকমের বর্ষা, তখন এখান দিয়ে হাঁটা যায়? হ্যাঁ, জল জমে না? যখন পুরো হাওড়া ডুবে যায় তখন এখানে জল জমে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে কি করবে? উঠে তো যেতে বলেছে, কি ভেবেছো? কি আর বলবো, আমাদের তো আর কি বলার, সরকার যদি তুলে দিলে আমরা আর কি করতে পারি। বেশ, কোথাও দেখছি, কোথাও ভাড়া ঘরে। মানে আমার প্রশ্নটা কি, বুলডোজার আসা অব্দি কি অপেক্ষা করবে? চোখের সামনে বাড়িটা ভাঙতে দেখবে, জিনিসপত্রগুলো নষ্ট হবে, নাকি আগে সরে যাওয়ার কথা ভাবছো? সরে যাওয়ারই তো চেষ্টা করছি, কিন্তু ঘর দুয়ার পাচ্ছি না। কেন এখন অনেক জায়গায় ভাঙছে বলে তো ভাড়া ঘরও ফট করে পাওয়া তুমি কি যায়। চাকরি কাজ করো কিছু? হ্যাঁ, এই ঝি বাড়ি কাজ করি। আচ্ছা, মানে লোকের বাড়িতে তুমি সাহায্য করো, পরিচারিকার কাজ হ্যাঁ, করো। আর তোমার বর? আমার বর টোটো চালায়। বেশ, তাহলে একটা কোথাও ঘর তো পেয়েই যাবে ভাড়া তুমি। খুঁজছি, কিন্তু এখন অনেক জায়গায় ভাঙাভাঙি করছে বলে না, ঘরও এমন ফট জায়গায় করে খোঁজো যেখানে ভাঙাভাঙি হবে না, তাহলে ভালো থাকবে। এসো এসো। হ্যাঁ, সবাই একই সুরে কথা বলছে। ওরে বাবা, অনেকটা দূর গেছে, পুরোটা কলোনি। ওটা বারবার বামপন্থীরা করছেন যে নোটিশ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে না, এটা ভুল অভিযোগ। সরকারের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে, পরিষ্কার সমস্ত ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে চলে যাও। তারপরেও যদি তারা না যান, তাহলে বুলডোজারের সামনে পড়বেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন মৃত্তিকা টিভি। এটা ছিল টিকিয়াপাড়া নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। আমার সঙ্গে রয়েছে ক্যামেরা পার্সন তমাল, আর আমি অগ্নিভো, মৃত্তিকা টিভির তরফ থেকে হাওড়া টিকিয়াপাড়া।